কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর প্রয়োজনীয় ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থার এক পরিপত্রে বলা হয়, ঋণ ছাড় করতে পারবে না নির্বাহী কমিটি, বরং লাগবে পরিচালনা পর্ষদের অনুমোদন। আর এমন সিদ্ধান্তের ফলে আবেদনের ৩ মাসেও ঋণের অর্থ পাচ্ছেন না আবেদনকারীরা। ফলে আটকে যাচ্ছে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহির আনাস। দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের ঋণের জন্য বড় ভরসার জায়গা ইসলামী ব্যাংক। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকা সবখানেই রয়েছে এরকম গ্রাহক। সাধারণত একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত সেসব গ্রাহকদের জন্য ঋণ অনুমোদন দিত ব্যাংকের নির্বাহী কমিটি, কিন্তু সম্প্রতি এক নির্দেশনায় তা বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে কয়েক মাস ধরে আবেদন করেও তা পাচ্ছেন না অনেকে, যে কারণে বন্ধ রয়েছে ব্যবসা সম্প্রসারণের কার্যক্রম। সূত্র বলছে, জাতীয় নির্বাচনের পরপরই ইসলামী ব্যাংকের ঋণ ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। বলা হয়, ব্যাংকের সব ধরনের বিনিয়োগ এখন থেকে পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে দিতে হবে। যদিও এমন সিদ্ধান্তের পক্ষে নন অর্থনীতিবিদরা। একটা পজিটিভ মেসেজ ছিল যে এই ব্যাংকটাকে ডিসপোজিশন করার কারণে যে ক্ষতিটা হয়েছিল, এটা এই বর্তমান যে চেঞ্জটা হয়েছে, এটাতে একটা পজিটিভ দিক আসতেছে। সামান্য ঋণের ক্ষমতাটা সংশ্লিষ্ট ব্যক্তির উপরই রাখা উচিত, এমডি বা যেখানে দায়িত্ব যারা আছে তাদের উপরই রাখা উচিত, বা ইসি কমিটি এটাকে নিতে পারে। এটা বোর্ডের কাছে গেলে এটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। তথ্য বলছে, এর আগে ব্যাংকের নির্বাহী কমিটি ২০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ অনুমোদন দিতে পারত, যা অকার্যকর হয়েছে উক্ত নির্দেশনার মাধ্যমে। যে কারণে ছোটখাটো ঋণও এখন অনুমোদনের জন্য তুলতে হচ্ছে বোর্ড সভায়, যাতে সময় লাগছে কয়েক গুণ বেশি। এই নির্দেশনার পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা তা নিয়ে অবশ্য পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। নতুন সরকার হয়েছে, নতুন গভর্নমেন্ট হয়েছে, কাজ চলমান থাকবে, স্বাভাবিকভাবে কিছু কাজের পরিবর্তন তো আসবে। প্রতিটা সিদ্ধান্তকে রাজনৈতিকরণ করার সুযোগ নেই, এবং নির্বাচনের পরপরই এই ধরনের সিদ্ধান্ত কেন হলো, এটা একটা স্বাভাবিক ঘটনা, এটার সাথে ওইটাকে মিলে দেখার কোনো সুযোগ নেই। বোর্ড মাসে 4 বার হওয়া সম্ভব, অতএব 1 মাসের মধ্যেই তো তা সম্ভব। এদিকে এই বিধিনিষেধ শিথিল করার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এটা কারণ আমরা জানি না, হঠাৎ করে আসছে এটা বোধ হয় এইভাবে এটা রিভিউ করা হবে। রিভিউ না করলে চলে নাকি? আমাদের হাজার হাজার প্রপোজাল, আমরা আবার অ্যাপ্রোচ করেছি, এটা হয়তো রিভিউ হবে আশা করা যায়। উদ্যোক্তারা বলছেন, এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে গ্রামীণ অর্থনীতিতেও। আব্দুল জাহির আনাস, ৭১, ঢাকা।